করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো কি বলো তো, আজকে এখন আমি খুব সকাল নেই, এখন প্রায় 12টা বেজে, সকালে দুপুর হয়ে গেছে। তো এখন আমি শুনুকে এখন স্নান করাবো। এই দেখো গামছা নিয়েছি, আজকে স্নান করাবো না, ভেবেছি একটু তেল মাখিয়ে ভালো করে মুছিয়ে দেবো। তো তোমরা তো জানো কদিন থেকে ভীষণ শরীর খারাপ, সন্ধ্যার টাইম থেকে একদমই কোল থেকে নামছে না, সারাদিন তাও একটু নামছে। জানোই যে ওর কয়েকদিন থেকে প্রচণ্ড শরীর খারাপ, তো সকাল থেকে তাও একটু নামছে, তো তাও একটু খেলা করছে, দেখছো ওগুলো নেয় না বাবা, নোংরা। হ্যাঁ ভাঙা, তোমার নতুন আছে ভরা। তো সারা মানে কি বলো তো, সকাল থেকে একটু তাও নামছে, তাও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে, গলাটা পুরো বসা বসা হয়ে গেছে, শরীরটা একদমই ভালো নেই, ওর কিচ্ছু খাচ্ছে না। আবার কি বলো তো, ওর মানে সারা রাত্রি ঘুমোচ্ছে না, তো তার জন্য আমারও শরীরটা ভীষণ খারাপ। এই 4 দিন থেকে একদম আমার ঘুম হচ্ছে না, ওরও হচ্ছে না, প্লাস ওর সাথে সাথে আমার একদমই ঘুম হচ্ছে না। ও যখন একটু চোখ লাগছে ওর, তখন ধরো আমি ওকে দেখছি বা কিছু, সেই হিসেবে আমাদেরও ঘুম হচ্ছে না। তো শরীরটা খারাপ, সেই জন্য আমি আগে স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, যাতে শরীরটা একটু ভালো লাগে। তারপর এখন শুনুকে একটু তেল মাখাবো। তো এখন প্রতিদিনই করে স্নান করাচ্ছি, যেহেতু শরীরটা যাতে একটু ফ্রেশ থাকে। তো আজকে স্নান করাবো না, আজকে একটু তেল মাখিয়ে মুছিয়ে দেবো। তো চলো দেখি। তো বন্ধুরা, আজকে দেখো আমাদের হয়েছে এদিকে খিচুড়ি। তো দেখো খিচুড়িতে এখানে আলু ডিম ভাজা, বেগুন ভাজা, ডিমের কারি, পাঁপড় এগুলো হয়েছে। দুপুরের এটাই লাঞ্চ। তো এদিকে দেখো আমার বর এখানে এখন পেয়ারা পাড়ছে। তো চলো দেখি, গাছে কিন্তু বেশ কিছু পেয়ারা ধরেছে। আমাদের পেয়ারা গাছটায় কিন্তু সারা বছরই পেয়ারা ধরে। তো নতুন মানে প্রত্যেক বছর মানে গোটা বছরই 12 মাসই পেয়ারা ধরে, কিন্তু আষাঢ় মাসে মানে যেটা বর্ষার টাইম, সেই টাইমটাতে পুরো গাছ জুড়ে পেয়ারা আসে। তখন ধরো তো তখন পোকা হয় অনেক সময়, কিন্তু বাকি টাইমগুলোতে পুরো গাছ জুড়ে পেয়ারা আসে না, কিন্তু মাঝে মানে বেশ আসে কয়েকটা করে, কিন্তু পোকা থাকে না এই টাইমগুলোতে খেতে খুব ভালো লাগে। তো এই কয়েকদিন একদমই কিন্তু শুনুকে নিয়ে বেরোনো হয়নি বিকেল দিকে। তো এখন শরীরটা একটু ভালো লাগছে, মানে একটু ভালো বলতে এই মুহূর্তে একটু জ্বরটা নেই, কিন্তু পুরোপুরিভাবে জ্বরটা ওর সারছে না, গায়ে লেগেই আছে। তো এদিকে দেখো, যেহেতু এখন ওর জ্বরটা একটু কমেছে, তো সেই কারণে ওকে নিয়ে একটু বাইরে এসেছি। শুনুই বললো যে আমি বাইরে যাব, তো ওকে নিয়ে একটু বাইরে এলাম। ও আসতে চাইলো। এদিকে ওর হিয়ামিমের সঙ্গে দেখা হয়ে গেছে, তো হিয়া একটু সাইকেল নিয়ে বেরিয়েছিল। তো দেখো কেমন নিজে নিজে আমার কোল থেকে নেমে ও সাইকেলের পিছনে বসে পড়েছে, কীভাবে চিপে ধরে আছে দেখছো, মানে যেন না পড়ে যায়, নিজে নিজেই চিপে ধরেছে। তারপর কি করবে জানো, এই দেখো এখান থেকে থাকতে থাকতে ও নিজে নিজেই কিন্তু নেমে পড়বে ওর সাইকেল থেকে, মানে তারপর সামনে নিজে ওকে বলবে, ও নিজে সিটে উঠতে যাবে। এত দুষ্টু কি বলবো। জ্বর হয়েছে, অন্য সময় একদম নেতিয়ে পড়ে থাকছে, ঘ্যান ঘ্যান করছে। আর এখন একটু জ্বরটা সেরেছে, কেউ যদি দেখে তো হয়তো ভাববে এখন হয়তো অনেকটাই ভালো আছে, কিন্তু একদমই কিন্তু সেটা নয়। যাই হোক, তোমরা ওকে একটু আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রে করো যেন সোনা বাবা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ওই শরীরটা এত দুর্বল হয়ে গেছে, এমনিতেই শুনু খুব একটা যে মোটা সোটা সেটা নয়, তার উপরে ধরো এই শরীর খারাপে ও আরও পাতলা হয়ে গেছে, আর এত দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে যায়, কিচ্ছু খেতে চাইছে না জানো, এমনকি কোনো চকলেট পর্যন্ত খেতে চাইছে না, একটা চকলেট পর্যন্ত মুখে নিচ্ছে না জানো ও, এটা ওটার। এইদিকে দেখো হিউরানি একটা কাঁটা পেয়েছিল, শুনুর হাতে কাটা ছিল, সেই কাঁটাটা দিয়ে একটা গাঁদা ফুলটাকে গুজে আমার এখানে গুজে দিয়েছে হিউরানি কাণ্ড দেখো। গুজে দাও, হিয়া মাছের মতো এখানে গুজে দাও শোনা, যা হলো এটা, বাস ওং নমঃ ক্রিং ক্রিং ফট। এদিকে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা একটা খুব নর্মাল সিম্পল টিফিন মুড়ি, আর এদিকে নানা রকম পেঁয়াজ, লঙ্কা, গাজর, মটরশুঁটি এসব কুচি করে সিম্পল মুড়ি। তো অনেকদিন কিন্তু বেশ কয়েকদিন এসব শরীর অসুস্থতার জন্য একটু কফি টফি কিচ্ছু খাওয়া হয়নি, তো আজকে একটু কফি করে খেয়ে নিচ্ছি। আর যেহেতু অসুস্থ, এটা কোনোভাবে কোনো কিছু হচ্ছে না, সকাল টাইমটায় উঠতে এতটাই লেট হচ্ছে কারণ ও সকাল 8টার দিকে খুব জ্বালাচ্ছে, কদিন তো একদমই ঘুম হয়নি, তো তোমরা শুনতেই পেলে। তো সেই কারণে, তো যাই হোক টাইম মেনটেনটা হচ্ছে না, একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কি বলো তো, এইভাবে তোমরা একটু ম্যানেজ করে নিও। কয়েকটা দিন যেহেতু শুনে শরীরটা খারাপ হবে, সেইভাবে হয়তো টাইম মেনটেন করতে পারছি না, ভিডিও প্রত্যেক দিন হয়তো দিতে পারছি না, কখনো কখনো গ্যাপ পড়ে যাচ্ছে, যেহেতু শুনে শরীরটা এতটাই খারাপ, আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না শুনুকে নিয়ে ভিডিও করা। তো বন্ধুরা চলো, এদিকে আমাদের রাত্রে হয়েছে আজকে দেশি চিকেন, আর কি
সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। আর কি বলো তো, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেশি চিকেনের সাথে হয়েছে চালের রুটি, এই দুটো জিনিসই কিন্তু দিয়ে গেছে একটা দাদু। তো চিকেনটা বাড়িতে দিয়ে গেছিলো, মা রান্না করেছে, আর রুটিটা বানিয়ে দিয়ে গেছে। চালের রুটি যারা খেয়েছো তারা অবশ্যই জানিও কেমন লাগে, আর যারা খাওনি তারাও জানিও। তো আমার চালের রুটি খেতে খুব ভালো লাগে, যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাও। কিন্তু বেশি খেতে পারি না, এই খুব জোর দুটো, আর বেশি হয়ে ওঠে না। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।